আমাকে কখনো ভোটের জন্য কেউ বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, তো কেউ বলছে মুসলমান মুসলমান ভাই ভাই। ঠিক আছে ভাই, তুই তোরটা লে থাক, ওকে ওরটা লে থাকতে দে, কিন্তু দিনের শেষে আমার হিন্দুর ছেলে আমার মুসলমানের ছেলে দুটো সন্তানেরই কিন্তু যারা আর্থিকভাবে দুর্বল, দুটোর কিন্তু বেশ নষ্ট হচ্ছে। সে আর উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য যে বেশের দরকার সেটাই ধ্বংস হয়ে যাচ্ছে। যদি না বিশ্বাস হয় আজকে বাড়িতে যান, ক্লাস 3-4 এর বাচ্চাকে ডাকুন, একের অনুশীলন একের অঙ্কের বইটা খুলে দিয়ে অনুশীলন একের অঙ্কটাই করতে দিন, যে বাবু এই অঙ্কটা করে দে তো। 100 জনকে চেক করে দেখুন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি 90 জন ফেল করবে। ক্ষতিটা কার হচ্ছে? নেতার ছেলে? নেতার ছেলের ক্ষতি হবে না। নেতার ছেলেকে খুঁজে দেখুন, যে কোনো পার্টির কথা বলছি আমি যে কোনো পার্টির কথা বলছি, শাসক সমেত যে কোনো পার্টির কথা বলছি, নেতার ছেলেগুলোকে খুঁজে দেখুন যারা ব্লক লেভেলের আছে, এমপি এমএলএ মন্ত্রীর ছেলে মেয়েকে পরিবারকে দেখুন প্রাইভেট স্কুলে পড়াচ্ছে, ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে, বাইরে থেকে পড়িয়ে নিয়ে আসছে। আর আপনি এতদিন আপনাকে আমাকে লাঠিয়াল বাহিনী হিসেবে কাজে লাগিয়েছে, আগামী দিনে আপনার আমার ছেলেকে লাঠিয়াল বাহিনী করে রাখবে বলে এখনই থেকেই তার বেশটাকে ধ্বংস করে দিচ্ছে। প্রশ্ন অনেক আছে ভাই, বিষয়বস্তু অনেক আছে, একটা স্বল্প স্বল্প বলতে হবে, কিন্তু আমার আগামী পলিটিক্যাল বক্তব্য এই মঞ্চ থেকে দেবো না বলে আমি মাথায় মাইন্ড সেট আপ করে এসেছি। কিন্তু বিশ্বজিৎ দা কয়েকজনের নাম বলেছে, না বললে কিন্তু আমি থাকতে পারছি না। কয়েকটা কথা বলবো, রাজনীতি কথা হয়ে যাবে, কেউ খারাপভাবে নেবেন না তো? শুনতে চান? আমাদের শুভেন্দু বাবু লিডার অফ অপোজিশন, হিন্দু হিন্দু ভাই ভাই বলে স্লোগান তুলেছে। আমি স্লোগানের বৈধতা অবৈধতায় প্রশ্ন করব না, কিন্তু শুভেন্দু বাবুর কাছে আমার একটা প্রশ্ন আছে, সেটা শুভেন্দু বাবুকে জবাব দিতে হবে। আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমা, তার ধর্মীয় পরিচয় দেখে কিন্তু আমরা প্রতিবাদ করিনি, তারপরে অন্যায় হয়েছে তার প্রতিবাদ করেছি, কিন্তু তিলোত্তমার ধর্মীয় পরিচয় তো মুসলিম নয়। তো তিলোত্তমাকে যারা খুন করেছিল ওই রাত্রিরে ওই করিডোরে 54 থেকে 55 জন যাতায়াত করেছিল, সিবিআই তাদেরকে এখনো কেন খুঁজে বার করতে পারছে না? কেন্দ্রের বিজেপি সরকারের আন্ডারে সিবিআই আছে, এটাও কিন্তু শুভেন্দু অধিকারীকে জবাব দিতে হবে। আশা করছি আগামী দিনে কোনো মঞ্চ থেকে বক্তব্য যখন দেবে তখনও বলতে হবে। হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুললেও মমতা ব্যানার্জি যেখানে বিপদে পড়বে, সেখানে অন্য হিন্দু এগিয়ে না আসলেও শুভেন্দু বাবু যাবে তাদেরকে সামাল দিতে, এটা মাথায় রাখবে। বন্ধুগণ, আমি অবাক হয়ে যাই, এরা ধর্মীয় পলিটিক্স করলেও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ধর্মীয় পলিটিক্স করছে, কিন্তু বলছে না ফেক এসটি সার্টিফিকেট গুলো কোথায় ইস্যু হচ্ছে, কারা ইস্যু করছে, সেটা বন্ধ করতে হবে। এরা একবারের জন্য বলছে না এসটি কোটা এসসি কোটাতে শিডিউল কাস্ট নমশূদ্র দলিত আপনার মতুয়া সমাজের মানুষ যে কোটায় চাকরি করেন ম্যাক্সিমাম তারা এসসি কোটাতে, সেই এসসি কোটাতে কেন অন্যরা চাকরি করবে, এর জন্য বলিষ্ঠভাবে আইনসভার মধ্যে চিৎকার করতে দেখতে পাচ্ছি না। কিন্তু পাড়াতে এসে অমুক অমুক ভাই ভাই তমুক তমুক তোমার শত্রু বলে দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে। এটাই আমাদেরকে ভাগ করে রাখার চেষ্টা করছে। আমি অনুরোধ করছি রাজনৈতিক কারবারিদের পাল্লাই পড়ে প্রতিবেশীর সাথে সেই সম্পর্ক আপনারা কোনোভাবেই নষ্ট করবেন না, কারণ রাজনৈতিক দল আসবে যাবে, এরা রাজনৈতিক কারবারি, আপনার আমার মধ্যে অশান্তি লাগিয়ে দেবে। সন্ধ্যাবেলা টিভির সামনে বসে উইথ মেকআপ, একদম উইথ মেকআপ বলছি, সন্ধ্যাবেলা টিভির সামনে বসে আপনাকে আমাকে আবার বোকা বানাবে। ডিবেট শেষ হয়ে যাবে, আবার যখন ছোট্ট একটা রিফ্রেশমেন্টের ব্যবস্থা থাকে প্রত্যেকটা এতে আপনার হাউসে, তো যখন রিফ্রেশমেন্টের ব্যবস্থা থাকে, যখন চা কফি কাজু কিশমিশ যে যেমন যত বড় হাউস তত ভালো খাবার দেয়, খাবারের ছোট আমি যাই না ওই জন্য, তো যত বড় হাউস তত বড় খাবার দেয়, তখন ওরা আবার গল্প করে কেমন দিলাম বলতো, ও বলে এটা তোমার কিন্তু একটু বেশি দেওয়া হয়ে গেল, এটা বেশি নাও দিতে পারতে। মানে দিনের শেষে ওরা সব নেতাই ভাই ভাই, আর ভোটারে শত্রু বানাই ওরা, এটা আমাদেরকে বুঝতে হবে। বন্ধুগণ, আর একটা যে দাবি রেখেছে গুরুত্বপূর্ণ দাবি, দত্তপুকুর এলাকায় কলেজ, স্টেডিয়াম, সুপার স্পেশালিটি হসপিটালে যে দাবি রেখেছে, অবশ্যই ছাত্ররাই তো আগামী দিনের ভবিষ্যৎ, ছাত্ররাই তো
দেশকে পরিচালনা করবে আগামী দিনে, এই ছাত্রদের যে দাবি আমি সম্পূর্ণ সহমত হচ্ছি। কেন দত্তপুকুরের মতো এই এত জনবহুল এলাকাতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রের মান তলানিতে থাকবে? এখানেও একটা রাজনৈতিক টুইস্ট আছে। আপনারা দেখতে পাবেন যত বেসরকারি নার্সিংহোমগুলো আছে ম্যাক্সিমাম বলছি, তাদের মালিকের সাথে শাসক দলের ব্লক লেভেলের নেতাদের খুব ভালো সম্পর্ক। কেন বলুন তো? সরকারি হসপিটালে যদি এক্সরে মেশিন ঠিক থাকে, থোড়ি আমি টাকা খরচ করে বেসরকারি হসপিটালে যাব? যদি বেসরকারি হসপিটালে আমি না যাই, ওগুলো মাছি মারবে। তাহলে কি করতে হবে? সরকারি হসপিটালের এক্সরে মেশিন খারাপ রাখতে হবে। এক্সরে মেশিন ঠিক থাকলেও বলবে টেকনিশিয়ান নাই, টেকনিশিয়ান থাকলে কি বলবে? ওই প্লেট নাই প্রিন্ট করার, প্লেট থাকলে কি বলবে? পেজ নাই রিপোর্টটা প্রিন্ট করার। ঔষধ তো আছেই আছে। তাহলে এই যে দাবি আজকে করছে সুপার স্পেশালিটি হসপিটাল বানাবার, আমি আপনাদের বলি, আমার আগে বলছিলেন বাস্তব কথা, আমার ছোট মানুষ হলেও আমার কাছে এই মুহূর্তে অনেক বড় বড় অফার এসেছে। যদি আপাতত দৃষ্টিতে দেখতে চাই, এই মুহূর্তে পশ্চিমবাংলার সব থেকে বোকা মানুষটির নাম নওশাদ সিদ্দিকী, কিন্তু আমি মানুষের জন্য 100 বার বোকা হতেও প্রস্তুত আছি। আমাকে অফার দেওয়া হয়েছিল বিভিন্নভাবে টাকা পয়সা, মন্ত্রিত্ব। আমি বলেছিলাম 4টে ডিমান্ড আমি রেখে করব। 2টো ডিমান্ড আগে বলছি, এই 2টো ডিমান্ড পূরণ হলে আরো 2টো ডিমান্ড রাখবো। আর এই 4টে ডিমান্ড পূরণ হলে আমাকে কোনো দল লাগবে না, আমি রাজনীতি থেকে অবসর নিয়ে নেবো, আমি আর রাজনীতি করব না। তার মধ্যে 2টো ডিমান্ড আমার ছিল যে 8টা ডিস্ট্রিক্ট আমি বলবো, 8টা ডিস্ট্রিক্টে 8টা পিজি হসপিটালের মতো, কলকাতা চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজের মতো, আরজিকর হসপিটালের মতো এই ধরনের উন্নত মানের স্টার হসপিটাল 8টা ডিস্ট্রিক্টে বানিয়ে দিতে হবে। এই ডিমান্ড আমি রেখেছিলাম। স্বাস্থ্য বিপ্লব ঘটাতে হবে পশ্চিমবাংলাতে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, ওটা তো দূরের কথা। তারপরে আমার কাছে আর খবর আসেনি। ও জানে, ও ভেবেছিল হয়তো আমি কিছু টাকা পয়সা নেবো, কিছু পদ নিয়ে নেবো, আমি তৃণমূলে জয়েন করবো। অত সহজ? জেলে বসে ভাই, জেলে বসে শহীদ গোপীনাথ সাহার ইতিহাস পড়েছি। আমার বয়স তো এখন 30 পার হয়ে গেছে, আমাদের 30 পার হয়েছে, কিন্তু জেলে বসে গোপীনাথ সাহার জীবনী পড়েছি। 19 বছর বয়স তার, মানে আমার থেকে 10-11 বছরের ছোট। শুনে যান আপনারা। শহীদ গোপীনাথ সাহা, শ্রীরামপুরে, আমাদের শ্রীরামপুর ক্ষেত্রমোহন স্ট্রিটে ওনার বাড়ি ছিল। ওনাকে ফাঁসির অর্ডার দিয়েছিল ব্রিটিশরা, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গেছিল, অনেক ইতিহাস। তো ওনার যেদিন ফাঁসির অর্ডার মানে হয়, তার থেকে ফাঁসির হওয়ার দিন 11-12 দিন মতো ছিল। উনি ভয় পেয়ে যাননি। উনি ভয় পেয়ে ব্রিটিশদেরকে আছে মুছ লেখা দেয়নি যে আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার হয়ে দালালি করব, করেননি। তার পরিবর্তে উনি ওনার শরীরের কসরত করিয়ে 5 পাউন্ড বাড়িয়ে দেখিয়ে দিয়েছিল ব্রিটিশ বর্বরদেরকে যে ভারতীয়রা তোমাদের জন্য যথেষ্ট, তোমাদেরকে এখান থেকে বিতাড়িত করবে। তার জীবনী আমি কিন্তু জেলে বসে পড়েছি। সুতরাং আমাকে তৃণমূলের মতো কেনার মতো জায়গায় ওরা পৌঁছায়নি। তো বলার বক্তব্য এটা যে আমাদের বীর পুরুষেরা, আমাদের পূর্বপুরুষেরা বিনয় বাদল দীনেশ থেকে, মাতঙ্গিনী হাজরা থেকে, প্রীতিলতা ওয়াদ্দেদার থেকে শুরু করে, আশফাকুল্লাহ থেকে শুরু করে, ক্ষুদিরাম থেকে শুরু করে আপনার বিরসা মুন্ডা, যত হাজার হাজার বীর পুরুষেরা সংগ্রাম লড়াই করে আমাদেরকে সংবিধান দিয়ে গেল। সেই সংবিধানে স্বাস্থ্যের অধিকার, মৌলিক অধিকারের কথা বলা আছে। আপনি রাষ্ট্রের, রাজ্যের দায়িত্ব নিচ্ছেন, মানে রাজ্যের বা রাষ্ট্রের কোনো নাগরিক যদি অসুস্থ হয়, তাকে বিনামূল্যে আপনাকে স্বাস্থ্য পরিষেবা দিতে হবে, তাকে সুস্থ করে তুলতে হবে। এটা হচ্ছে একটা রাজ্যের দায়িত্ব। আর অপদার্থ রাজ্য সরকার আপনার হাতে একটা স্বাস্থ্য সাথী কার্ড তুলে দিয়ে বলছে আমি দায়িত্ব থেকে খালাস হয়ে গেলাম। এটা তো নয়, এটা উল্টে বেসরকারিকরণের দিকে ঠেলে দেওয়া হচ্ছে আর সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার অপচেষ্টা চালাচ্ছে। আমাদের আওয়াজ তুলতে হবে। স্বাস্থ্যসাথী কার্ড আপনার দিচ্ছে 5 লক্ষ টাকা বলছে। আপনারা বলুন, এখানে যারা আছেন, আমার তো অনেক সমস্যার সম্মুখীন হয়। একসাথে যদি 3টে অপারেশন কারো প্রয়োজন হয়, বলেন, যারা স্বাস্থ্যসাথী কার্ডে ফ্যাসিলিটিস নিয়েছেন, আমি অনেকজনকে বলেছি নিতে, কি করব? অপশন নাই। তো বলুন, তাহলে হবে একটা অপারেশন করতে হবে, 1 মাস অপেক্ষা করতে হবে, আবার একটা অপারেশন, আবার 1 মাস অপেক্ষা, তারপরে আবার একটা অপারেশন, মানে 3 মাস লাগবে। 3 মাস আপনি বেড রেস্টে থাকলেন, 3 মাসে আপনার সংসার ধ্বংস হয়ে গেল।
কেন আমি স্বাস্থ্যসাথী কার্ড নেব? এই পর্যন্ত প্রায় বিধানসভায় ডেটা অনুযায়ী 10,000 কোটি টাকা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে পশ্চিমবাংলার মানুষরা স্বাস্থ্য পরিষেবা পেয়েছে বলে চিৎকার করে শোনাচ্ছে। তো আপনাদের বলি, যদি ওই 10,000 কোটি টাকাটাকে সঠিকভাবে কাজে লাগানো যেত, কল্যাণী এইমস এর মতো 10টা এইমস, 10টা ওই ধরনের স্টার হসপিটাল রাজ্যের 10টা জেলাতে হয়ে যেত, তাহলে আর কলকাতায় শিলিগুড়ির মানুষকে ছুটে আসতে হতো না, ঝাড়গ্রামের মানুষকে ছুটে যেতে হতো না, পুরুলিয়ার মানুষকে ছুটে যেতে হতো। কিন্তু করছে না কেন? কারণটা কি? সব করছে, বলছে রাস্তা করে দেবো, হ্যান করে দেবো, লাইট দিয়ে দেবো, সব করে দেবো। আরে ব্লকের স্বাস্থ্য কেন্দ্রটাকে সুপার স্পেশালিটিতে উন্নতিকরণ করে দিলেই এই ব্লকের যত মানুষ আছে ট্রিটমেন্ট ব্লক থেকে নেবে। সেখান থেকে যদি কোনো অসুবিধা হয় জেলায় যাবে, কলকাতায় যাওয়ার প্রয়োজনই পড়বে না।